মায়ের চোখের জল মোছাতে চিন্ময়ী মায়ের আরাধনা শুরু করেছিলেন বেবত্তাবাটির পূর্বপুরুষ সার্থকরাম। আমচুরের টক ও বড়ি দিয়েই ভোগ দেওয়া হয় চিন্ময়ী মাকে। এমন অনেক ঐতিহ্য বহন করে আজও জমজমাট নন্দকুমারের বেবত্তাবাটির বনিদি বাড়ির পুজো। সার্থকরাম ছিলেন তাম্রলিপ্ত অধুনা তমলুকের তাম্রধ্বজ রাজার ব্যবস্থাপক। সার্থকরামের মা বাড়ির অদূরে একটি পুজোয় পুষ্পাঞ্জলি দিতে গিয়েছিলেন। সেখানে তাঁকে অপমানিত করা হয়। মা বাড়িতে ফিরে কান্নাকাটি করায় মায়ের চোখের জল দেখে বাড়িতে শুরু হয় চিন্ময়ী মায়ের পুজো। সেই থেকে আজও নন্দকুমারের বেবত্তাহাটের বেবত্তাবাটিতে হয়ে আসছে মা দুর্গার পুজো। দেখুন, আমাদের তো এটা পারিবারিক পুজো, কিন্তু পুজোটা অরূপ দাদু চালাতো, অরূপ দাদুর বাবা চালাতো, তারপরে এখন অরূপ দাদুর যে ছেলেরা মানে অনিন্দ কাকু, আনন্দ কাকু এরা চালাচ্ছে। পারিবারিক পুজো, সমস্ত ফ্যামিলির পুজো হলেও পুজোর দায়ভার ব্যয়ভার সমস্ত কিছু ওনারা বহন করে, কিন্তু এটা বেবত্তাবাটির পুজো হিসাবেই চলছে। এখানে আমাদের 38টা পরিবার আছে। সমস্ত পরিবারের মানুষজন, তাদের আত্মীয় স্বজন পরিজন সবাই ছুটে আসেন। শুধু এটা এই 38টা পরিবারের পুজো বললে ভুল হবে। 400 বছর আগে থেকে যদি ধরি, আমরা আমাদের ছোট বয়সেও দেখছি বেবত্তাহাটে এত অঞ্চলে সেইভাবে পুজো ছিল না, দুর্গা পুজো ছিল না। বেবত্তাবাটির এই পুজোটাকেই মানুষ এই এলাকার প্রাণের পুজো, নিজেদের আবেগের পুজো হিসাবে ধরত এবং বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষজন পুজো দেখতে আসতো, অন্নপ্রসাদ খেত। জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবের মধ্য দিয়ে 1 কিলোমিটার দূরে পুরনো বেবত্তাহাটে পতিতাপল্লীর মাটি নিয়ে এসে মায়ের প্রতিমা গড়া হয়। এদিন গ্রামের ও পরিবারের সদস্যরা কাদা মাখার খেলা খেলেন। নন্দকুমারের বেবত্তার হাটের বেবত্তাবাটির বনিদি বাড়ির দুর্গাপুজো। আর এই বনিদি বাড়ির পুজো শুধুমাত্র বাড়ির পুজো নয়, এলাকার মানুষের প্রাণীর পুজো, আদি ও প্রাচীন পুজো। নিয়ম নিষ্ঠা মেনে আজও এই পুজো হয়ে আসছে। আজকে বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে, পুজোর প্রসাদ হচ্ছে, তাই হয়তো প্রসাদ খাবার সংখ্যা কমেছে, লোকের সংখ্যা কমেছে, কিন্তু তবুও মায়ের প্রতি যে ভক্তি নিষ্ঠা, বেবত্তাবাটির মায়ের প্রতি যে নিষ্ঠা, সেটা কিন্তু দূর দূরান্তের মানুষের রয়েছে। কারণ এখনও আমরা দেখি যে অন্য জায়গায় অঞ্জলি দিয়ে, অন্য প্যান্ডেলে অঞ্জলি দিয়ে তারা কিন্তু বেবত্তাবাটির মায়ের কাছে আসে দর্শন করবার জন্য। এখানেও পুষ্পাঞ্জলি দেয়, অর্থাৎ অন্য জায়গায় পুষ্পাঞ্জলি দেওয়ার পথে তাদের মন ভরে না। তারা যে পুরনো দিন থেকে এখানে পুষ্পাঞ্জলি দিয়ে তাদের যে একটা ভক্তি, তাদের যে একটা বিশ্বাস জন্মিয়েছে, সেই বিশ্বাসকে কাজে নিয়ে তারা কিন্তু যেখানেই পুষ্পাঞ্জলি দিক না কেন, পূজা দিক না কেন, বেবত্তাবাটিতে তাদের এসে পুষ্পাঞ্জলি দিলে তাদের মনে যেন একটা শান্তি মিলে, তৃপ্তি মিলে। তাই কিন্তু তারা এখনও বেবত্তাবাটিতে আসে। এবং এই এলাকাতে বহু দূর দূরান্ত, যে আমাদের ফ্যামিলির অনেক মানুষজন তমলুকের চৌপাড়িতে রয়েছে, বদ্যিবাটিতে রয়েছে, দীঘাতে রয়েছে, কলকাতাতে রয়েছে, সেই সমস্ত ফ্যামিলিরাও তারা কিন্তু পুজোর সময় ছুটে আসে কেবলমাত্র এই আনন্দ উপভোগ করবার জন্যে। বাড়ির পুজোর যে একটা আনন্দ, বাড়ির পুজোর যে একটা আলাদা মাহাত্ম্য, সেটা কিন্তু বেবত্তাবাটিতে না থাকলে আমরাও জানতে পারতাম না। সার্থকরাম রাজা পরিবারের ব্যবস্থাপক ছিলেন বলেই সেই থেকে এই এলাকার নাম হয় বেবত্তার হাট। সপ্তমীর দিন মায়ের গৃহপ্রবেশ অনুষ্ঠান, যা বিশেষ বৈশিষ্ট্য বহন করে। এই পুজো আমি এলাম এই বাড়িতে আজ 54-55 বছর। সেই থেকে আমি দেখছি যে পুজো, আমার শাশুড়ি, দিদি শাশুড়ি বলেছেন যে এই পুজো 400 থেকে 500 বছরের মতো। তারপরে আমিও সেইটা থেকে এসে দেখেছি যে পুজোতে আমিও এসে দেখেছি যে আমারও পুজোই এত বছর হয়ে গেল, 54-55 বছরই আমি এসে পুজোতে করেছি। পুজোতে আমাদের ঘরোয়া পুজো, ঘরের পুজো, আর আমার নিজেদের জিনিসপত্র সব কিছুই আমার বাড়ির। এবং আমার বাড়িতে যেমন আগের দিন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই পর্যন্ত আমার প্রত্যেক দিন ভোগ হয়। ব্রাহ্মণ পরিবারের এই পুজোতে নিজেরাই পুজো করেন মায়ের। গোস্বামী মতে পুজো হয়। বিল্লধিবাস অর্থাৎ ষষ্ঠীর দিন 1 মণ 6 সের চালের নৈবেদ্য অর্থাৎ ভোগ হয়। সপ্তমীর দিন 1 মণ 7 সের, অষ্টমীর দিন 1 মণ 8 সের। এরকম করেই প্রত্যেক দিন ভোগ নিবেদন করা হয় মাকে। স্পেশাল ভোগ বলতে বেচিকলা ছেচকিটা থাকে আমাদের দুর্গা মায়ের, এটা স্পেশাল দেওয়া হয় এটা। আর বাকি ষোড়শ প্রচারে ভোগ থাকে, সব রকমের সবজি টবজি দিয়ে ভোগ দেওয়া হয় মাকে। মায়ের ভোগ রান্নার আয়োজন করেন পরিবারের মহিলারা। মায়ের ভোগে থাকে রকমারি বড়ি,
সেই বড়ি সারা বছর ধরে মহিলারা প্রস্তুত করেন। বাড়ির মেয়েদের বলতে কি, আমাদের বাড়িতে তো তখন আত্মীয় স্বজনরা সবাই চলে আসেন, তো আমরা ঠাকুরের কাজকর্ম আর বাড়িতে যারা আত্মীয় স্বজন আসেন তাদের দেখাশুনো করেই আমাদের কেটে যায়। আমরা বাড়ির বাইরে কখনো যাইনি, আমাদের নিজেদের দুর্গাপুর পুজো ছেড়ে কখনো বাইরে বেরোইনি। মায়ের ভোগের প্রসাদ আছে, সবই আমাদের আতপ চালের ভোগ দেওয়া হয়, তারপরে খিচুড়ি হয়, অরহর ডালের খিচুড়ি, তারপরে আপনার ছোলার ডাল, সব কিছু, বিচে কলার ছেঁচকি। আর আমাদের এখানে বিচে কলার ছেঁচকিটা স্পেশাল। এবং আমি দেখেছি শাশুড়ি, দিদি শাশুড়ি নিজে বাড়িতে বড়ি দিয়ে ঠাকুরের জন্য বড়ি দিতেন। সেই বড়ি হচ্ছে তরকারিতে, মানে বড়ির তরকারিতে যেটা তরকারিতে দেওয়া দিয়ে সেইটাই পড়তো, আলু পটলের তরকারিতে বা কাঁচকলা দিয়ে, এটা একটা আমাদের স্পেশাল, ওইটাতে বড়ি। তারপরে আমচুর দিয়ে, টমেটো দিয়ে, সেটা একটা অম্বল। আবার আমচুর দিয়ে বড়ি দিয়ে, ফুল বড়ি, খেসারির ডালের ফুল বড়ি দিয়ে, হ্যাঁ, ওটা আমাদের প্রথম থেকে আমার শাশুড়ি, দিদি শাশুড়ি তারাও করেছেন এবং তাদেরও যে পূর্বপুরুষ ছিলেন তারাও করে এসছেন। বর্তমান সময়ে থিমের রমরমা থাকলেও প্রাচীন সাবেকি পুজোয় মানুষের ঢল নামে। এখানে নিয়ম নিষ্ঠা মেনেই পুজো হয় বলেই দূর দূরান্তের মানুষ পুজোয় ভিড় জমান। পুজোর পাশাপাশি আমরা আগে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরটা আগে দালান টাইপের মন্দির ছিল, পুরো প্রাচীন মন্দির, তো সেই প্রাচীন মন্দির ভেঙে দিতে হয়েছে, পরবর্তীকালে এই মন্দির গঠন করা হয়েছে। রাত্রেবেলা আমাদেরই ফ্যামিলির সকলে গান বাজনার আসর বসায়। বিজয়া দশমীর দিনে একটা বাচ্চা ছেলেরা আমাদের ফ্যামিলির বাচ্চা ছেলেরা তারা ওই ফুটবল টুর্নামেন্ট একটা করে এই পুজোকে কেন্দ্র করে, এবং সারাদিনই বিভিন্ন ধুনুচি নাচ হয়, অনেক কিছু হয়, তার মধ্যেই কাটে সারাদিন। পরিবারের সদস্যরা সকলেই ভিন রাজ্য, ভিন দেশে কর্মসূত্রে থাকলেও পুজোর সময় সকলেই বাড়ি ফিরে উৎসবে মেতে ওঠেন। তবে এই বাড়ির মায়ের ভোগে থাকে বিভিন্ন ধরনের বড়ির সাথে আমচুরের টক, যা মায়ের প্রসাদ হিসেবে পেতে প্রত্যেক দিনই ভিড় জমান বহু মানুষ। স্পেশাল বলতে এখানে বহু প্রাচীন পুজো, তো এখানে বিভিন্ন রকম নিয়ম মেনে এখানে পুজো করা হয়। মা নিজে বাড়িতে, আমার শাশুড়ি মা নিজে বাড়িতে বড়ি দেন, দু রকমের বড়ি তৈরি হয় ঠাকুরের জন্য স্পেশালি। এই সময় আলাদা করে বড়ি, তারপরে ওই বড়ি দিয়েই প্রতিদিন মায়ের ভোগে দেওয়া হয়, এবং চাটনিতে বড়ি দিয়ে, আমচুর দিয়ে, এই সব কোনো জিনিসই আমাদের বাইরের থেকে কেনা আসে না। বড়ি বলুন, আমচুর বলুন, নিজেরাই মা নিজেই তৈরি করেন বাড়িতে, সেটা দিয়েই ডেইলি মা নিজে বাতি তৈরি করেন, প্রচুর বাতি তৈরি করতে হয়, হাজার কাঠির বাতি, তারপরে 108টা প্রদীপের বাতি, এমনি বাতি, অনেক রকমের বাতি তৈরি করা হয়। বিভিন্ন রকমের কাজেই আপনার মানে মাস দুয়েক আগের থেকেই মায়ের মা আসছেন বলে মায়ের কাজের জন্যই আমার শাশুড়ি মা ব্যস্ত হয়ে থাকেন আর কি। নবীন ও প্রবীণদের মিলিত প্রয়াসে আজও ব্যবত্তা বাটির পুজো জমজমাট। আমাদের প্রস্তুতি প্রায় ধরুন মাসখানেক ধরে। আমি বাতি, আমার যে পুজোর অঙ্গ বাতি, মানে আরতির বাতি, 108 প্রদীপের বাতি, তারপরে কাঠি দিয়ে তুলো দিয়ে বাতি, সেটাও আমার 1000 থেকে 1500 মতন বাতি যায়। হ্যাঁ, আমিও আমার শাশুড়ি, দিদি শাশুড়ির কাছে সব এসে শিখেছি, আমিও আমার বৌমাদিকে শিখিয়ে যাচ্ছি। আমার বৌমারাও সব কিছু এই সমস্ত দেখে শুনে করছে। তবে আরেকটা যে আমি আছি যতক্ষণ, আমি ততক্ষণ করছি, এরপরে তো ওদেরকে করতেই হবে। হ্যাঁ, এই পুজো তো সব সময়ই থাকবে, এই পুজো করতেই হবে আমাদের। এটা যেটা নিয়ম, সেটা নিয়মের। হ্যাঁ, সবাই যারাই বাইরে থাক না কেন, তারা সবাই এই পুজোর সময় ঝিউড়ি সবাই আমাদের বাড়িতে, মানে নতুন আত্মীয় কুটুম বন্ধু বান্ধব কোথাও দেখুক না দেখুক, যারা মনে করুন শহরে থাকে তারাও এসে এই বাড়িতে, আমার বাড়িতে পুজো দেখতে চলে আসে। হ্যাঁ, সবাই আসে আমাদের বাড়িতে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।